আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমাদের নিজস্ব একটি সবজি প্রজেক্ট তুলে ধরেছি। এবছর আমরা ধুন্দুল বা কেউ ধুম্বা নামেও চেনে এই সবজির চাষ করেছি। মূলত এটি আগে বেগুনের প্রজেক্ট ছিল, তো এখন বর্তমানে বেগুনের পরিমাণ কমে যাওয়ায় আমরা বেগুন গাছগুলোকে ধুন্দুল গাছের বৃদ্ধির জন্য জাংলা হিসেবে ব্যবহার করতেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফল উঠাচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে নিয়ে যাব অন্য একটি প্রজেক্টে। আমরা এর আগে বেগুন গাছকে জাংলা হিসেবে ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা বাঁশের আগাকে মাটিতে পুঁতে সেখানে জাংলা হিসেবে ব্যবহার করেছি, যাতে গাছগুলো ভালোভাবে বৃদ্ধি হতে পারে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণে ফলের আমদানি। আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণে ফল পাচ্ছি, দেখতেও খুবই দারুণ লাগতেছে। এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটি ধুন্দুলের জাত দেখাবো, যেটির কালার কিন্তু আসলেই অনেক মনোমুগ্ধকর। আপনি দেখলেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর, যেটি সম্পূর্ণ হোয়াইট কালার আর দেখতেও খুবই দারুণ লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট কালারের যে ধুন্দুল বা ধুম্বা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একবারে হোয়াইট। আসলে এগুলো লম্বায় প্রায় 9 থেকে 10 সেন্টিমিটার মতো লম্বা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর আরেকটা কথা বলে রাখি, এই জাতের ধুন্দুলগুলোর ফলনও অনেক ভালো। আমরা ধুন্দুলের পাশাপাশি জমিতে যে পরিত্যক্ত জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে ডাটার বীজ ছিটিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে আল্লাহ তাআলার রহমতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভালো মানের ডাটা পেয়েছি। যদিও বৃষ্টির কারণে অনেক ডাটা নষ্ট হয়ে গেছে, তারপরও যা আছে মাশাআল্লাহ অনেক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিন কী পরিমাণে ধুন্দুল আমরা ক্ষেত থেকে উঠাতে পারি। তো এই হচ্ছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।